টেলিফোন বা নেট যদি অতিরিক্ত মাত্রায় না দিত তাহলে অধিকাংশ মানুষ আসা বন্ধ করে দিত। অপেক্ষার ফল যে কত তিক্ত সেটা আসলে স্কুল ডিউটি না করলে বা কলেজ ডিউটি না করলে বোঝা যায় না। বাইরের দেশে স্কুল ডিউটি বা কলেজ ডিউটি না করলে অপেক্ষার ফল যে কত তিক্ত সেটা বোঝা যায় না। আর মিথ্যা কথা এরা যে কত পরিমাণ বলে সেটাও বোঝানো কষ্ট। বেরোবে 9:30টায়, বলে যে 9টার সময় এসে উপস্থিত থাকতে। অধিকাংশ লোক এখানে বসে আছে, দেখেন অধিকাংশ গাড়ি এই 9টার সময় এসে এখানে অপেক্ষা করছে। অবশ্য আমিও অপেক্ষা করছি, না করলে হচ্ছে না, কারণ যাদের আন্ডারে কাজ করে খেতে হয় তাদের কথা তো কিছুটা হলেও শুনতে হবে। আসলে কুয়েতে মানুষ কি যে মনে করে, বাইরের মানুষকে মানুষই মনে করে না। ঠিক আছে, 7:30টায় নেমে বলে 9টার সময় উপস্থিত থাকতে, কিন্তু একটা বিষয় দেখেন, ওরা কিন্তু এখনো বের হয়নি, হয়তো বা 9:30টার পরে বের হবে। ঠিক আছে, তাহলে আধা ঘন্টা আগে কেন অপেক্ষা করানো? বাসা থেকে আসতে সর্বোচ্চ গেলে 3 মিনিট সময় লাগে, সেভাবে বলাটাই উচিত। শুধু মিশে কথা, মানে তুমি অপেক্ষা করো ভালো, ওরা যেন অপেক্ষা না করে। ঠিক আছে, আসলে জগৎটা অপেক্ষার উপরে চলছে, কিন্তু আমি না, অধিকাংশ মানুষ এখানে অপেক্ষা করছে, অধিকাংশ। ঠিক আছে, এই যে গাড়ি দেখছেন না, সব অপেক্ষার ফল। মানে এরা মিছে কথা বলায় ফার্স্ট। হ্যাঁ, বাড়িতেও বলে এসে 9টায় বের হবে, মালিকে ফোন দিয়ে বলে মেয়েরা কই, কিন্তু মেয়েরা তো এখনই তো বের হয়নি। তাহলে বোঝেন এদের কি বলা উচিত। কারণ সত্য কথা বললে কি ভাই আমারই ক্ষতি হয়? সবারই তো সেন্সে থাকে যে আসলে একটা মানুষকে স্কুলে লাগাই দেয়, যেহেতু সেহেতু তাড়াতাড়ি আসা উচিত। আসলে কিছুই বলার নেই ভাই, শুধু দেখার আছে, আর কিছুই বলার নেই, কিছুই শোনার নেই। কর্ম করে খেতে হলে আসলে মানতে হবে এদেরকে, এই আর কি। এছাড়া কিছু নাই, সবাই আসছে এক এক করে, সবাই অপেক্ষা করবে ইনশাল্লাহ, তারপরে মেয়েদের নিয়ে চলে যাবে। এই জন্যই বলি যে আসলে ড্রাইভারি কাজে আসতে হলে আগে আপনার অপেক্ষা করা শিখতে হবে, যে কিভাবে অপেক্ষা করা যায়, কতটা সময়। যদি এখানে টেলিফোন বা নেট যদি অতিরিক্ত মাত্রায় না দিত তাহলে অধিকাংশ মানুষ আসা বন্ধ করে দিত। কারণ এই টেলিফোন আছে বলে ফোন টিপতে টিপতে সময়টা পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুই বোঝা যাচ্ছে না। আসলে ফোন যতটা ক্ষতিকারক আবার ততটাই উপকারিত। ফোন না থাকতে হলে অপেক্ষা করাটা অনেক কষ্ট হয়ে যেত। এই জন্য বলি যে অপেক্ষা করা উচিত, কর্মে এসে এইগুলো শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত যে আসলে কি কাজে গেলে কতটুকু অপেক্ষা করতে হয়। এই যে রাস্তায় গাড়ি দেখছেন না, সবগুলো কিন্তু, এই যে এটা আমার গাড়ি, বাকি সব গাড়ি কিন্তু অপেক্ষা করছে ছেলে মেয়েদের নেওয়ার জন্য। কারণ আমাদের রেখেছে এই কাজের জন্য, এই ছেলে মেয়ে নেওয়ার জন্য। এর থেকে তো বেশি ভয়ঙ্কর হচ্ছে কলেজের ডিউটি করা। কলেজে আর বেশি অপেক্ষা করতে হয়, তিক্ত অপেক্ষা করতে হয় কলেজে। স্কুলে একটু কম, কিন্তু কলেজে এর থেকে বেশি। এজন্য ড্রাইভার যারা আছে কুয়েতে তাদের জানা উচিত যে আসলে কোন কাজে কেমন ডিউটি করতে হয় বা কেমন অপেক্ষা করতে হয়। একটা কথাই বলবো যে প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।